বিদেশ আসার পর দেশীয় খাবারগুলোকে এত মিস করি, সেটা আগে এই ভালোবাসাটা ছিল না তখন তাদের জন্য। আগে যখন মা বাসাতে কুমড়ো শাক, কুমড়োর ডাঁটা, তারপর লাউ ডাঁটা এগুলো যখন রান্না করতো, লাউর তরকারি, সেদিন খাবারটাই মনে হতো যে না, কি রান্না করলো, খাওয়াটাই হবে না। তো সেজন্য হয়তো বা মাছ ভাজি না হলে ডিম ভাজি এগুলা অনেক সময় হয়ে যেত, যে লাউ তরকারির সাথে এগুলো দিয়ে খাবারটা চলবে, না হলে খালি তরকারিভাবে খাওয়া যাবে না, আর অন্য যা কিছুই থাকুক। তো এগুলা হলেই কিন্তু মনটা খুবই খারাপ হয়ে যেত। বাট এখন এখন এইসব খাবারের প্রতি এত ভালোবাসা জন্মেছে, মাঝে মধ্যে মনে পড়ে লাউ তরকারির কথা, চিংড়ি মাছের কথা, তারপর হচ্ছে কুমড়ো শাক, লাউ শাক, এগুলোর কথা খুবই মনে পড়ে। আর আমাদের এখানে এগুলো কিন্তু খুব একটা পাওয়া যায় না, আর যদিও বা পাওয়া যায় সেগুলো হচ্ছে বাঙালি দোকানে। আর লাউ পাওয়া যায়, কিন্তু দেশীয় যে লাউগুলো সেরকম না, তারপরও পাওয়া যায়, এটা হচ্ছে কথা। তো মনে হচ্ছিল যে একটু চিংড়ি লাউ দিয়ে একটু খাবো, আর সেটা হচ্ছে ছোটো চিংড়ি, বাট ছোটো চিংড়িটাও এখানে সবসময় পাওয়া যায় না। কিছুই করার নেই, এটাই বিদেশ। আর এই আর কি। তো তারপর কি করা, একটু বুদ্ধি খাটিয়ে বড় চিংড়িগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। আর এগুলো যখন তেলে দিয়েছি একদমই মিশে গিয়েছিল, বড় বড় হয়ে গেছে। আর আমার কাছে মনে হচ্ছিল যে লাউটা যাতে চিংড়িতে একদম ভরপুর থাকে, আমি বড় চিংড়িটা চাচ্ছিলাম না, সেটাই। তো এই তো একটু ফোড়ন টোড়ন দিয়ে রান্না হয়ে গেল আজকে লাউ তরকারি।